কিরে কি অবস্থা? তো আমার কি অবস্থা? তো একটু ভালো। তোর কি অবস্থা? দোস্ত অবস্থা বেশি ভালো না। অবস্থা ভালো না? ক্রাইসিস আছে, ক্রাইসিস খুব অভাব আছে। কিসের অভাব? মাইয়া দৌড় বেটা বাদ দে তো। তুই শুধু আসিস মাইয়া নিয়ে, খুব সুখে আছিস তো। টাকা পয়সা তো বেশি আছে, সুখে আছো অনেক। টাকার অভাব আমার আরো বেশি বেটা। কি তোর বেটা টাকা, তোর বাবার টাকা কম আছে বেটা। কি হেল্প? 10,000 টাকা আমার কাছে 1,500 টাকা আছে, বুঝছো? 1,500 টাকা এই মাস পুরো চলতে হবে। আমি পরে তোর 1,000 টাকা দিলাম। হ্যাঁ 1,000 টাকা দিলাম। 500 টাকা দিয়ে আমি তোমাকে দিয়ে দিতে পারবো। এই 500 টাকা দিয়ে 100 চলবো। তুই তুই নিশ্চিত থাক, আমি তোরে এক সপ্তাহের মধ্যে টাকাটা দিয়ে দেবো। তুই নিশ্চিত থাক। দিবি তো? তুই নিশ্চিত থাক। ভাই তখন আমি কিন্তু বিপদে পড়বো, বুঝছো? তুই আমাকে যে উপকার করলি, তুই টেনশন করিস না। আমি এনি হোক এক সপ্তাহ দিয়ে দেবো। ওকে দোস্ত, কিন্তু আমি বিপদে পড়ে যাবো না। তুই একদম চিন্তা করিস না। থ্যাংক ইউ দোস্ত, উপকার করলে একটা সাত দিন হয়ে গেছে, এই এখন আমার টাকা দিচ্ছে না। হ্যালো হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু, সরি রে। বন্ধু 7 দিন হয়ে গেছে। আরে দোস্ত বলিস না, আমি একটু প্রবলেম আছি। তো ব্যাপার না দোস্ত, তুই আমাকে 2 দিন টাইম দে, আমি তোর দিয়ে দেবো। দোস্ত তুই 2 দিন টাইম দে আমাকে। দুইটা দিন, বেশি না, 2 দিন। ওকে আচ্ছা দোস্ত, আমি একটু ব্যস্ত আছি দোস্ত, প্লিজ আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ ও আর টাইম পাইছিল না। শিট। হ্যাঁ বন্ধু, আজকে 5 দিন হয়ে গেছে, তুই এখনো টাকা দিছিস না কেন? বন্ধু আমি কি চলে যাচ্ছি রে বাপ? আমি তোর টাকাটা কালকে দিয়ে আসবো। চলে যাওয়ার ব্যাপার না, এখানে দেখ আমি এখন চলতে পারতেছি না। তোর বলছি না তোর 1 সপ্তাহ পর আমি দোস্ত যা তোর আমি কালকে দিয়ে আসবো তো। ওকে তো? ওকে দোস্ত, তোর আর আমাকে ফোন দেওয়া লাগবে না, আমি নিজে দিয়ে আসবো, ঠিক আছে? না দিলে আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও শিট। কি রে বেটা, তুই কল কাটিস কেন? ওফ দোস্ত, কি শুরু করছিস এগুলা সকালবেলা? তোর তোর 1,000 টাকার জন্য কেন চলে যাচ্ছি দেশ ছেড়ে? ওইটার জন্য না, তুই দিতে পারবি নাকি পারবি না এটা বল। আমি কাছে দেখলাম না তুই আমি তোর একবার না করছি? আমি তো বলছি তোর জীবন ভাই। আজকে 20 দিন হয়ে গেছে, তুই বলছিস 1 সপ্তাহ পর। আমি আমার দিকে দেখতে হবে না? আমার দিকটা দেখতে হবে না? ভাই আমি একটা সমস্যা আছে, এটা আমি দিতে পারতেছি না। কি সমস্যা আছে তোমায়? আমি দেখতেছি ঠিক বুঝতে পারবো। এত কথা বলছো, যা তোর টাকা পাবি না, যা তোর টাকা পাবি না, পাবি না, যা। তুই গায়ে হাত দিয়েছিস কেন? ভালো করতে দিছি। তোর টাকা বিক্রি দিলাম, যা। তোর মতো বন্ধুরা আমি খাটি আমি করবো। তোর মতো বন্ধুরা দিকে না, যা যা দিকে না, যা। তোর তুই আমার জন্য করবি খাও। ক্লাস মনে কি বলতে গাড়ি মানে তো এখন কেবল 11টা বাজে মুখে খাবো হ্যাঁ কি রে বাসু না এই বাসু ও দোস্ত কেমন আছিস? অবস্থা দোস্ত? এই তো ভালো। তোর কি অবস্থা? তুই তো মনে হচ্ছে চিনাও চিনিস না। না রে দোস্ত, আসলে ইদানিং দিনকাল ভালো যাচ্ছে না। তো বয় একটু আড্ডা মারিস। না রে দোস্ত, আমার কাজ আছে, আমার যাইতে হবে। আচ্ছা
আচ্ছা ব্যস্ত ঠিক আছে যা তাহলে আচ্ছা দোস্ত ঠিক আছে ভালো থাকিস হ্যাঁ আচ্ছা যাই কি রে বাকির সাথে কি তোর কিছু হইছে হইছে বলতে বন্ধুদের সাথে কথা কিছু হয় এখন এটা উপহার করছিলাম একটা কি নিয়ে টাকার ব্যাপারে কিরকম বুঝি না এটা একদিন আমার কাছে ছিল ধার চাইছিল 1,000 টাকা দেওয়ার জন্য কি জন্য লাগতেছে আল্লাহ জানে তারপরে আমি দিলাম তখন আমারও টাকার সমস্যা ছিল তারপরে আমি আমার কাছে 1,000 টাকা ছিল 1,000 টাকা দিচ্ছি তারপরে এক সপ্তাহ পরে বলছে দিয়ে দিবি এখন আজকে 20 দিন 25 দিন হয়ে গেছে, এখনো দেয়নি তো কি বলবো এসব ব্যাপার এত সেন্সিটিভ একটু বুঝে শুনে কাজ করবি না এমন মানুষকে কেন দিস যে তোর বিশ্বাসের মর্যাদা রাখবে না এগুলো তো একটু বুঝে শুনে কাজ করতে হবে তাই না এখনো তো বাচ্চা নাই এখন টাকাটা না দিলে মনে বন্ধুত্ব থাকতো এরকম বুঝতে পারছি ওর অবস্থা তো দেখলাম এখানে আমি বলছি আমার টাকাগুলো দিবি কিনা তারপরে বলো যে দাদা দিব না এখন তো চিনতেছেই না আমার গায়ে হাত তুলতেছে এই অবস্থায় হ্যাঁ হ্যাঁ যাই হোক একবার তো শিক্ষা পেলি এরপরে এরকম করলে বুঝে শুনে কাজ করবি যারা বিশ্বাসের তোর মর্যাদা রাখবে তাদের কাছেই টাকা দিবি বা তাদের সাথে লেনদেন করবি এরকম আর ভুল করিস না একটা দিয়ে তো শিক্ষা পেলি এটা মাথায় রাখবি আর কি। আচ্ছা যাই হোক চল ক্লাসের দেরি হচ্ছে কিরে আমাদের করে দুলাল কি অবস্থা কিরে কি খবর আর বলিস না দোস্ত আমি একবারে শেষ বাইরে দিতে যাবি তুমি তো বাইরে যাই ভাই তোমার বাপের টাকা আছে দোস্ত আমি কি বিপদে আছি কি বিপদ? 500 টাকা 500 টাকা 500 দেখ বন্ধু আমি অনেক কাছি চাচ্ছি তুই মানি ব্যাগ দেখ তুই দেখ 1 টাকাও নাই দেখ বন্ধু 500 টাকা বেশি তো নাই যে বন্ধু থাকলে তো তোর দিতাম পারলে তুই আমার 100 টাকা দে আমি সাইডে রে একবার বলছিলাম বলে যে দোস্ত 200 টাকা দে সে বলে যে এটা কাছে এই সাথে তেল নিতে হবে তুই কি আর করা ভাবছিলাম তোর কাছে পাবো জায়গা আরে বন্ধু পাবো থাকলেই তো বন্ধু আচ্ছা ঠিক আছে কিরে আমাদের করে তুলা নবমের মতো ঘুমাবি নাকি ওটা ক্লাস শুরু হয়ে যাইতেছে ওই ওই চলো আমার চল ক্লাসে যাবো ও শিট চল চল পারে আছে 10:04 বাজে 45 ক্লাস শুরু হওয়ার কথা দাদা ভাই চল না রে ভাই দাদা দাদা বাকি না রাখলে আজকে আমি উঠতে পারতাম না এক টুথপেস্ট আর ঢুকাই না ব্রাশ করে নে আমি ভাবতাম তোমায় এনে দেখতেছি ঠিক উঠতেছস এত কথা বলছ না যা তোর টাকা পাবি না যা তোর টাকা পাবি না পাবি না যা দিব না তোর টাকা কি করা যাবে বলো তো কি গায়ে হাত দিয়েছিস কেন দিছি ভালো করছি আমার তো বলছে না